কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, ঠিক আছে? তো কেমন হচ্ছে তোমরা বলবে, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি আমার বোনকে নিতে। আমার বোন হোস্টেলে পড়ে, ঠিক আছে? তো তাকে বোনকে নিতে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয়, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? এখন এখন এখান থেকে একটা নদী পার হতে হবে, ঠিক আছে? নদী পার হয়ে ওখান থেকে গাড়ি করতে হবে, গাড়ি করে তারপরে তার হোস্টেল। তো বেসিক্যালি তার বাড়ি একটু প্রবলেম হচ্ছে ফোনে, ঠিক আছে? বলতে গেলে আমার পিসির মেয়ে, আমার নিজের পিসির মেয়ে। তো তার বাড়ি একটু সমস্যা হচ্ছে, তার জন্য নিতে যাওয়া হচ্ছে। আমি না গেলে হোস্টেলে ছাড়বে না, বুঝতে পারছো? ভাই একটু আছে পাওয়ার, তো আমি না গেলে ছাড়বে না তাকে। তো তার জন্য এখন যাওয়া হচ্ছে। তো এই যে আমরা এই যাচ্ছে, আমাদের গৌমাতা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের গরু, মানে আমাদের গরু বলতে গেলে আমাদের গ্রামের গরু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আমরা এই যাচ্ছি, আমি এই যাচ্ছি, দেখা যাক। কষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠেছি তো, মানে কাল রাতে ঘুম হয়নি, এডিটিং করছিলাম, ভিডিও এডিট করছিলাম, তো তার জন্য ঘুম হয়নি। 4টে পর্যন্ত এডিটিং হয়েছে, কাজ চলেছে, তো তার জন্য ঘুম হয়নি, ঠিক আছে? ভাই প্রচুর খাটনি হয় এডিট করতে গেলে, প্রচুর টাইম দিতে এডিট পিছনে। এই আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো অনেক ভিডিও বড় হয়ে যাবে, তা ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? হয়ে গেছে এই পর্যন্ত, আমার নদীর পর্যন্ত চলে এসেছি। তো বেসিক্যালি এই নদীটা পার হতে হবে, দেখতে পাচ্ছ? এই নদীটা পার হতে হবে, ঠিক আছে? এই নৌকায় করে, এই নৌকা করে এই নদীটা পার হতে হবে। ওপারে গিয়ে যে দেখতে পাচ্ছ, ওপারে গিয়ে আমাদের এখন একটা গাড়ি করতে হবে, গাড়ি করে তারপরে হোস্টেল, ঠিক আছে? তো প্রচণ্ড রোদ পড়ছে এখানে, খুবই রোদ পড়ছে, মানে কি বলবো, মানে পুরো ঘাম হয়ে যাচ্ছে, পিঠ পুরো ঘেমে গেছে, শরীর পুরো ঘেমে গেছে। তো প্রচণ্ড রোদ, ঠিক আছে? তো একটু সকাল সকাল বেরোতে হতো আমাকে, ঠিক আছে? ভুল হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো এই টাইমে যা রোদ দিচ্ছে ভাই, কদিন আগে এত বৃষ্টি হয়ে গেছে, তো এই টাইমে যে এত রোদ দিচ্ছে তা কী বলবো। তো খুবান্ন রোড, খিদেও পেয়েছে, ঠিক আছে? এখন ওপারে গিয়ে কিছু খেতে হবে, তারপরে তার হোস্টেলে যেতে হবে, হোস্টেলে গিয়ে ওখানে সই করতে হবে, সই করে তারপরে এখনও প্রচুর ঝামেলা। তো ওপারে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা খেয়ে উঠে গেছি, খেয়ে করে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছি লোকজন এখন ভর্তি হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি ওপারে গিয়ে বোনের সাথে দেখা করতে হবে, বোনের সাথে এখন ওপারে গিয়ে গাড়ি ধরতে হবে, তারপরে দেখা। এত সহজ না ভাই, দেখতে পাচ্ছ কত লোকজন খায় ভাই, প্রচুর লোকজন হয়ে গেছে। লোকজনের পরে আমরা চলে এসেছি, চলে আসার পরে এখন ওপারে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা এরপরে চলে এসেছি, ঠিক আছে? এখন এই রাস্তা দিয়ে যেতে হবে ওই মাথা পর্যন্ত গিয়ে ওখানে গাড়ি করতে হবে, ঠিক আছে? তো প্রচণ্ড রোদ ভাই, দেখতে পাচ্ছ পুরো মুখে পুরো ঘাম হয়ে গেছে, পুরো ঘাম হয়ে গেছে। এই যে আমাদের নদী, এই নদীটা পার হয়ে আসতে হয়েছে আমাকে, ঠিক আছে? নদী অ্যাকচুয়ালি ভয় নেই এখানে, ওরকম কোনো রিস্ক নেই, ঠিক আছে? সেফটিও আছে, এরকম কোনো ভয় নেই। কষ্ট হচ্ছে ভাই, সকাল দেখানো কিছু খাইনি গাইজ, বুঝতে পারছো? কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, কিন্তু লোকজন দেখছে ভাই ছেলেটা কী করছে, বুঝতে পারছো? আর কী বলবো। দেখো গাইজ, তোমরা যদি ব্লগিং স্টার্টিং করো তাহলে তোমরা সবাইকে ইগনোর করো, কে কী বলছে বা কে তোমার দিকে তাকাচ্ছে, সবাইকে ইগনোর করো অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইগনোর যতক্ষণ না করবে ততক্ষণ কিছু হবে না, ঠিক আছে? লাইফে কিছু করতে হবে না, ঠিক আছে? এ একজন এদিকে যাচ্ছে, তুমি ওদিকে ফিরে যাচ্ছ, এরকম কিছু না। সে তোমার দিকে হাসছে, ঠাট্টা করছে, করতে দাও ভাই। যখন তুমি একটা জায়গায় দাঁড়িয়ে যাবে না, তখন মনে করো ভাই কী করে করলে, সবাই বলবে তুই কী করে করলি, ঠিক আছে? তুমি যখন একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, তো নিজের কেরিয়ার বানাও, ঠিক আছে? কেরিয়ারটা নেই সবার থেকে, নিজের কেরিয়ারটা বানাও। তো বেসিক্যালি খুব কষ্ট হচ্ছে, অনেকটা দূর তো, আমি এত দূর হেঁটে আসি না, গাড়িটাও খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো তার জন্য এত দূর হেঁটে আসতে হচ্ছে, হেঁটে আসতে এত দূর হয়েছে বেসিক্যালি। তারপরে এখান থেকে এবার গাড়ি করতে হবে, বুঝতে পারছো ভাই? কষ্ট হচ্ছে, কিছু করার নেই, যেতে তো হবেই, বোন বলে কথা, ঠিক আছে? দাদার এটা তো অনিবার্য হবে। তো চলো এবার বোনে ওখানে গিয়েই দেখা হচ্ছে। A few moments later. তো ফাইনালি হোস্টেলে পর্যন্ত চলে আসলাম, দেখতে পাচ্ছ এটা হোস্টেল, ঠিক আছে? তো এখন এটা দিয়ে ঢুকতে হবে, ঢুকলাম, চলে এসছি। অঙ্কিতা মিস্ত্রি কোথায় বলো? দাদা এসছে অঙ্কিতা মিস্ত্রির।
তো আমরা চলে এসেছি, ঠিক আছে, হোস্টেলে বোনের সাথে দেখা করতে। এখান থেকে বোনকে নিয়ে যেতে হবে। দেখতে তো এটা হচ্ছে গার্ল হোস্টেল। গার্ল হোস্টেলের ভিতরে ভাই শুধু জাস্ট মেয়েরা, বুঝতে পারছো গাইস, জাস্ট মেয়েরা। তেজ কাকে দেখ, বোন রেগে গেছে, আমাকে সকালে আসার কথা, মানে দুপুরে চলে এসে ও রেগে গেছে, ঠিক আছে। তো দেখা যায়, আরে ভাই আমার লজ্জা লাগছে, তো বুঝতে পারছো না, এখানে জাস্ট শুধু মেয়েরা, শুধু মেয়েরা। আমার যা লজ্জা লাগছে ভাই, কি বলবো, যা শুধু মেয়ের বলে, ঠিক আছে। দেখ তো কেসে শর্মা আগিয়ে আছে। তো বেসিক্যালি হচ্ছে মেয়েদের হোস্টেল, গার্ল হোস্টেল। তো যদি আপনারা জানতে চাও গার্ল হোস্টেলটা কোথায়, আপনারা যদি জানতে চাও গার্ল হোস্টেলটা কোথায়, তাহলে মেনশন করে দেবো ডিসক্রিপশানে, দেখে নিও, ঠিক আছে। ডিসক্রিপশানে দিয়ে দেবো লোকেশান, নাম, গার্ল হোস্টেলের নাম। কেউ যদি ভর্তি হতে চাও, এখানে যোগাযোগ করতে পারো, নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে, ডিসক্রিপশানে। তো দেখে নিও। তো এই মুহূর্তে এইটুকু, ঠিক আছে। এখন সে আসুক, দেখি তাকে কি করে, রেগে আছে, রেগে টক হয়ে গেছে, বুঝতে পারছো। তো ফাইনালি বোনের সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা দুজন বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। এখনও গাড়ি পাচ্ছি না, হাঁটছি, প্রচণ্ড রোদ। বোনের কাছ থেকে ছাতা নিয়ে ছাতাটা খেলালাম, ঠিক আছে। বোন কিছু বল, কিছু বলবে না কেন? কিছু বলবি না কেন? কিছু বল কেন? ও এখন বাড়ি যাবে, তো খুব এক্সাইটমেন্ট বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। এখন খুব আনন্দ হচ্ছে ওর মনে, ফুর্তি, ঠিক আছে। এখন কি বলবো, বল কিছু বল, লাইক সাবস্ক্রাইব করতে বল। হ্যাঁ, এই ব্লগটা যদি ভালো লাগে তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকে যেন, যদি ভালো লাগে, ঠিক আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন চাপতে যেন ভুলবে না, ঘন্টাটা চাপে দেবে, ঠিক আছে সবাই। তো এখানেই শেষ করছি ব্লগটা, ঠিক আছে, না হলে অনেক বড় হয়ে যাবে। তো টাটা, সবাই খেয়াল রাখবে, আপনাদের শরীরে খেয়াল রাখবে, ঠিক আছে। তো